যুবসাথী সম্পর্কে অনেকগুলো ভুল ধারণা এখন মানুষের মনে জন্মেছে। অনেক কিছু দেখে, কারো মুখে শুনে অথবা ফেসবুক থেকে দেখে আর শুনে। এই ভুল ধারণাগুলোর জন্য আপনার মনে অনেক টেনশন আসছে। তো এই ভুল ধারণাগুলো কি সেটাই জানার জন্য এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজকে আমি 6 থেকে 7 ধরনের ভুল ধারণা বলবো বন্ধুরা। তো ভিডিওটা বহুত ইম্পর্টেন্ট ভিডিও। প্রথমে বন্ধুরা, অনেকেই আগে বলছিল বন্ধুরা যে আপনার টাকা যুবসাথীতে আপনার টাকা ডিবিটির মাধ্যমে ঢুকবে। তো বন্ধুরা, এখন দেখবেন অনেকে জেনে গেছে যে ডিবিটির মাধ্যমে টাকা ঢুকছে না। যখন টাকা আসতে আরম্ভ হলো তারপর মানুষ বুঝতে পারলো যে টাকাটা ডিবিটির মাধ্যমে ঢুকছে না, টাকাটা এনইএফটির মাধ্যমে ঢুকছে। কিন্তু দেখবেন বন্ধুরা, এখনও অনেক লোক ভিডিওতে বলছে যে আপনার আধার কার্ডে সিডিং করান, আধার সিডিং করান, আধার ডিবিটি করান, এগুলো বলছে। তো বন্ধুরা, ডিবিটির মাধ্যমে তো একটাও টাকা ঢোকেই নেই, তো এখনও কেন বলছে? তো এইটা খেয়াল রাখবেন, টাকা এনইএফটির মাধ্যমে ঢুকছে। বিশেষ করে যারা অফলাইন করেছে তাদের তো এনইএফটি কি, তাদের কিভাবে ঢুকছে কেউ বুঝতেও পারছে না, ডাইরেক্ট হয়তো ছাড়ছে, টাকা ঢুকে যাচ্ছে। এখন দেখবেন আর একটা ধারণা ভুল জন্মাচ্ছে, যেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সামনে যদি জিরো থাকে তাহলেও দেখবে আপনার টাকা ঢুকবে না, এরকম বলছে আর কি। তো বন্ধুরা, এটাও ফেক। আমি অনেককে জিজ্ঞাসা করেছি যে যাদের অ্যাকাউন্ট জিরো আছে সামনে তাদেরও টাকা ঢুকছে। তো বন্ধুরা, এটা নিয়েও চিন্তা করবেন না, ওয়েট করুন, আপনার টাকা ঢুকবে। 3 নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখবেন এখন ফেসবুকে এই যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনশটটা দেখুন, অনেকেই চেক করছে এখানে মোবাইল নাম্বার দিয়ে অথবা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে। বলছে নাকি এখানে চেক করলে আপনার দেখাবে ডিটেলস যে আপনার যুবসাথী এন্ট্রি হয়েছে কিনা। তো বন্ধুরা, এটাও ফেক, এটা ফেক। তার প্রমাণ দিয়ে দিচ্ছি বন্ধুরা, কারণ আমার চেনাশোনার মধ্যে অনেকের টাকা ঢুকেছে। যার টাকা ঢুকে গেছে তার এখানে কোনো ডিটেলসই দেখাচ্ছে না, তাহলে এটা চেক করে কী লাভ? ঠিক আছে বন্ধুরা, টাকা ঢুকে গেছে, তার অ্যাকাউন্ট নাম্বার, তার মোবাইল নাম্বার দিয়ে চেক করলে দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড। তো বন্ধুরা, এটার কোনো দরকারই নেই, এটা ফেক। এটা চেক করে মাথা ব্যথা করে লাভ নেই। অনেকের চেক করলে অ্যাকাউন্ট নাম্বার ভুল দেখাচ্ছে এখানে। তো বন্ধুরা, এই অপশানে চেক করবেন না, এটা ভুল অপশান। ঠিক আছে বন্ধুরা, পরে স্ট্যাটাস অপশান আসলে আমি আপনাদেরকে জানাবো বা আপনারা নিজেই জানতে পারবেন। এই অপশানে চেক করবেন না। তাও দেখবেন অনেকে বলছে এটা দিয়ে চেক করুন। যারা অফলাইনে জমা দিয়েছিল তাদের মধ্যে কিছু কিছু লোকের তো টাকা ঢুকছে, আবার অনেক লোকের টাকা ঢোকেনি। তো যাদের টাকা ঢোকেনি তারা কতদিন ওয়েট করবে? তারপরে এবং তারা যদি টাকা না ঢোকে তারা কোথায় যোগাযোগ করবে সেটাই জানাবো বন্ধুরা। তো বন্ধুরা, তারা আমার যতটা আইডিয়া, তারা 16 থেকে 18 তারিখ অবধি ওয়েট করুন, লাস্ট একদম 18 তারিখ অবধি লাস্ট। তারপরে যদি না ঢোকে টাকা, তো আপনারা যেখানে ফর্ম জমা দিয়েছিলেন সেখানে যেয়ে খবর নিন। আশা করি সেখানে খবর নিলে আপনার কাজটা হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, কারণ ওর থেকে বেশি তো ওয়েট করে লাভ নেই। বহুদিন থেকেই মানুষ জানছে যে টাকা ঢুকছে। অনলাইনের টাকা তো একদম 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখের মধ্যেই ঢুকে গেছে। অনলাইনে কোনো মিস্টেক হয় না দেখবেন। আশা করি অনলাইনে যারা করেছেন বেশিরভাগ লোকেরই টাকা ঢুকে গেছে বন্ধুরা, কারণ অনলাইনে আমি দেখেছি বহুত মানুষের টাকা ঢুকেই গেছে। আর অফলাইনের কিছু কিছু ঢুকতে আরম্ভ করেছে, কারণ অফলাইনে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এগুলো ভুল হওয়ার সম্ভাবনা আছে। তো ওই জন্য বন্ধুরা 15 থেকে 18 তারিখ অবধি ওয়েট করুন জোর। তারপরে আপনি চাইলে 18তে কিংবা 19-এ আপনি আপনার যেখানে ফর্ম জমা দিয়েছিলেন সেখানে যে খবর নিতে পারেন যে স্যার আমার টাকা ঢুকছে না, একটু দেখে দিন না। তারপরে আরেকটা প্রশ্ন হচ্ছে বন্ধুরা, অনেকেই বলছে যে আগে এসএমএস আসবে তারপর টাকা আসবে। তো বন্ধুরা, দেখবেন অফলাইনে যারা অ্যাপ্লাই করেছিল অনেকেরই টাকা ঢুকেছে, একটাও এসএমএস আসেনি, ডাইরেক্ট টাকা অ্যাকাউন্টে চলে এসছে। এবং ডাইরেক্ট অ্যাকাউন্টে চলে আসার পর এবার অ্যাকাউন্টের যে ইমেল আসে সেটা দেখে এবার অ্যাকাউন্টের ইমেল আসছে, মানে আলাদা করে কোনো এসএমএস আসছে না। যেমন অনলাইন যারা করেছিল তারা দেখবেন অনলাইনে হোয়াটসঅ্যাপে এসএমএস এসেছিলো প্রিয় যুবসাথী বলে এরকম একটা, কিন্তু অফলাইনে যারা করেছে তাদের ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকা চলে গেছে, ডাইরেক্ট। ঠিক আছে বন্ধুরা, তো এই ব্যাপারটা খেয়াল রাখবেন। আবার দেখুন বন্ধুরা, কিছু কিছু মানুষের লক্ষ্মী ভাণ্ডারে এসএমএস চলে এসছে, এমনকি ছেলেদের। এটা এখন জানা যাচ্ছে না যে তাদের লক্ষ্মী ভাণ্ডারে এসএমএস কী করে এলো। তার নাম্বারটা কি মায়ের অ্যাকাউন্টে দেওয়া আছে বলে, তার মোবাইল নাম্বারটা কি লক্ষ্মী ভাণ্ডারে দেওয়া আছে বলে, তার নাম্বার লক্ষ্মী ভাণ্ডারে দেওয়া আছে বলে, তার কেন যে লক্ষ্মী ভাণ্ডারে এসএমএস এসছে সে চমকে যাচ্ছে। বহুত মানুষের এরকম হয়েছে বন্ধুরা।